হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটা ডে ভ্লগ নিয়ে। অনেকদিন হয়েছে কোনো ব্লগ তৈরি করা হয়নি। আসলে এই ব্লগটা আমি তৈরি করেছিলাম আ আমাদের পটুয়াখালী যাওয়ার নিয়ে। অফিসের ব্যস্ততা এবং বিভিন্ন কাজে আমি খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম। অনেকগুলো ভিডিও থাকার পরেও ফোনে কোনো ভিডিও মেক করা হয়নি। তো আজকে একটি ভিডিও মেক করেছি। I hope সবার ভালো লাগবে। কারণ আমি একটা নতুন জায়গায় যাচ্ছি আর এটা সবার সাথে শেয়ার করব। আমরা আজকে চলে গিয়েছিলাম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পটুয়াখালীতে। পটুয়াখালীতে আমার ফার্স্ট টাইম কৃষি গবেষণা কেন্দ্রে যাওয়া হয়েছে। আর এখানে যাওয়ার পরেই মনটা খুবই ভালো হয়ে গিয়েছে। কারণ এখানের পরিবেশটা এত সুন্দর ছিল যা বলে বোঝানো সম্ভব না। যে কেউ এখানে গেলেই বুঝতে পারবে আসলে এটার পরিবেশ কতটা সুন্দর। এখানে চারপাশের যে ওয়েদার ছিল আসলে ওইখান থেকে আসতে মন চাবে না এরকম একটা অবস্থা। তারপরে আমি এখানটা কিছুক্ষণ দেখার পরে আমরা চলে গিয়েছিলাম অতিথিশালা এবং প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরে। এখানে আমাদের ট্রেনিং হবে। আমরা আমাদের ট্রেনিং এর রুমে চলে যাচ্ছি। আর তারপরেই শুরু হচ্ছে আমাদের মূল পর্বের আয়োজন। আমাদের এখানে ট্রেনিং এর যে স্ক্রিপ্ট বা যেকোনো তথ্য লেখার জন্য এখানে আমাদের নোটবুক আর একটা করে পেন দেওয়া হয়েছিল। এখানে যে প্রধান অতিথি ছিল তিনি এখানের অনুষ্ঠানের আজকে শুভ উদ্বোধন করেছেন। তার উদ্বোধনের পরে আমরা সবাই চলে যাচ্ছিলাম আমাদের প্রশিক্ষণের জন্য কিচেনে। আর কিচেনে যাওয়ার যে পরিবেশটা ছিল খুবই অসাধারণ। পেছন সাইড থেকে আমরা চলে গিয়েছিলাম। তো আমরা যাওয়ার পরে আমাদের এক এক করে শুরু হয়ে গেল আমাদের রান্নার প্রসেস গুলো। এটা কিচেন আর এটা ডাইনিং, যেখানে আমাদের সব কাজগুলো করা হবে। সব কাজগুলো করার জন্য আমরা এবার রেডি। এখানে আমাদের একজন ম্যাম জেলি বানানো শেখাচ্ছিলেন, যে কিভাবে জেলি তৈরি করতে হয়। তারপরে আমাদের স্ন্যাক্স দিয়ে দিল। আর স্ন্যাক্স এর পরে একটা বিরতি ছিল। আর এই বিরতির টাইমটা আমরা কাজে লাগিয়ে দিয়েছিলাম। চারপাশটা ঘুরতেছিলাম। এখানে চারপাশ ঘোরার পরে আমরা প্রধান বৈজ্ঞানিকের রুমে চলে গিয়েছি। প্রধান বৈজ্ঞানিকের রুমে যাওয়ার পর এখান থেকে আমরা কিছু কথাবার্তা সেরে আমরা চলে এসেছি আনারসের নাড়ু এবং বিভিন্ন আইটেম তৈরি করার জন্য। এই তো আনারসের নাড়ু তৈরি হয়ে গিয়েছিল। তারপরে আমরা একটু দুষ্টামি করতেছিলাম। পরে ওয়েট করছি কখন আমাদের লাঞ্চ দিবে। আর লাঞ্চ টাইমের আগে আমরা সবাই সবার সাথে আরেকটু ভালো করে পরিচিত হয়ে নিয়েছিলাম। কারণ এখানে আমরা একেকজন একেক জায়গা থেকে এসেছি। তবুও সবার আচরণ এমন ছিল মনে হচ্ছে যে আমরা দীর্ঘদিনের পরিচিত। আমরা লাঞ্চ কমপ্লিট করে নিলাম। তারপরে আমাদের এখানে টমেটো কেচাপ বানানো দেখানো হয়েছিল আর কলার চিপস। এটা একদমই অন্যরকম ছিল। আমি ফার্স্ট টাইম কলার চিপস ট্রাই করব। আর এটা খেতে বেশ ভালোই ছিল। তারপরে আমরা আমাদের প্রশিক্ষণ কমপ্লিট করে বেরিয়ে পড়েছি বরিশালের পথে। আসলে এইখানের পরিবেশ এতই সুন্দর ছিল, যত সময় যাচ্ছে আমার বেশি ভালো লাগছিল। এই তো আমি তানিয়া আফরিন আপুর বাইকে ছিলাম আর হেনা আপু পেছনের বাইকে ছিল। ওকে টাটা।